এক হলো টাকার অফার, আরেকটা অফার দিল হচ্ছে আমার সাথে ফ্রেন্ডশিপ করেন তাহলে টাকা দিতে হবে না। আমি ভাবলাম যে ভাই 8 লাখ 10 লাখ টাকা দিয়ে আমি মিউজিক ভিডিও বানালাম, 30,000 টাকা দিয়ে আবার তোমার সাথে ফ্রেন্ডশিপও করতে হবে, হু দ্য হেল আর ইউ। আমি 3-4টা কোম্পানি থেকে ফেরত চলে আসছি। লাস্টলি মানে আমি সঙ্গীতা মিউজিকের কাছে যাই, ওখানে গিয়ে দেখি অসংখ্য আর্টিস্ট বাইরে বসা, আর যে ওনার ছিলেন সেলিম খান, উনি মারা গেছেন। ওনার রুমে গিয়ে ঢোকার পরে আমি খুব অবাক, মানে আমার কোনো মিউজিক ভিডিও না, আমি ভাইরাল কেউ না, আমাকে দেখে সে উঠে চেয়ার থেকে দাঁড়ালেন এবং সে খুব সম্মান দিয়ে বললেন, আনিশা তালুকদার আপনি আসছেন, আমি তো ভাবতেই পারিনি। তো আমি খুব অবাক করি, উনি আমাকে কীভাবে চিনল। তো পরে ওনার সাথে উনি বসতে দিলেন, কথা বলে মনে হলো যে উনি গান নিয়ে খুব রিসার্চ করেন এবং আমি যেগুলো ফেসবুকে আপলোড দিতাম, আমার ইউটিউবে আপলোড করেছিলাম, ওইটা দেখে উনি ওয়েট করতেছিল বা আমাকে খুঁজছিল যে আমি কবে এই গান নিয়ে যাব, সে রিলিজ করবে। তো উনি কোনো টাকা পয়সার কথাও বলেনি, কোনো নোংরা অফারও দেননি। উনি একটা ব্যক্তি যে কিনা বাবার আসন থেকে আমাকে হাত ধরে মিডিয়াতে স্টার্ট করালো, এবং এমন কোনো চ্যানেল নাই যার মালিকপক্ষের নাম্বার দিয়ে আমাকে পাঠায়নি যে যাও তুমি গিয়ে গান করো। উনি আমাকে স্টার্ট থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত আমি সঙ্গীতার ব্যানার থেকেই গানগুলো রিলিজ করেছি। এবং করোনাতে সেলিম খান মারা যাওয়ার পরে আমি কিন্তু তারপর আর কোনো গান রিলিজ করিনি, এটা মনের কষ্টে বলেন, দুঃখে বলেন। তো নেক্সট ওনার একটা গান রিলিজ হবে, সেলিম খানের শখের একটা গান, যেটা আসিফ আকবর এবং আমার ডুয়েট একটা গান, ওইটা ভেরি সুন রিলিজ হবে। আমি এতদিন রিলিজ করিনি, আপনারা বুঝতেই পারছেন কেন করিনি, যেহেতু একটা ডুয়েট গান। শিল্পীদেরও তো একটা ইস্যু থাকে, সবাই তো মানে সব লাইনে চলে না। একটাই এত মানে আমি এত লাকি ছিলাম যে সেলিম খান আসলে খুব ভালো একটা মানুষ ছিলেন, খুব 5 ওয়াক্ত নামাজ পড়তেন, একদম বাবার আসন থেকে সে আমাকে হেল্পটা করেছে উইদাউট এনি থিং, টাকাও নেয়নি, সে গিভেনটা কিন্তু প্রশ্নই ওঠে না, এবং তার রেপুটেশন খুবই ভালো মার্কেটে সবাই, এটা আমি লাকি ছিলাম। আর নেক্সটে তারপরের বছরগুলোতে অফার পাইনি এটা বললে মিথ্যা কথা বলা হবে। খুব নাম করা একটা টিভি চ্যানেল, আমি আসলে কাউকে ছোট করতে চাই না, ভদ্রলোক আঙ্কেল বেশ কয়েকবার আমাকে গান করার জন্য, একবার করেছি গান তা আমার একটা ব্যান্ডের সাথেই, কয়েকবারই আমাকে অফার করেছে লাইভের জন্য। আমি যখনই গিয়েছি হাজব্যান্ডকে সাথে করে নিয়ে গিয়েছি, পরে চলে আসার পরে আমাকে টেক্সটের মাধ্যমে বলতো যে আমার সাথে একটু মিট করো, একটু ফ্রেন্ডশিপ করো, তোমাকে রেগুলার লাইভ দিব। শুধু ওই একটা কারণে আমি অনেক বছর ধরে ওই চ্যানেলে আর কোনো লাইভে যাইনি। অনেক চ্যানেল থেকে আমার লাইভের অফার আসে, রেগুলার আমি করি না, কারণ মালিক পক্ষের সাথে বন্ধুত্ব করে তো ভাই আমার কাজ করব না, নিজে ইউটিউব চ্যানেল করে সেখানে আপলোড দিব, দরকার নাই আমার কাজ করার। এই কারণে আমি আসলে মিডিয়াতে অনেকটা পিছিয়েও আছি, বাট আমার হাজব্যান্ডের এই বিষয় নিয়ে কখনো কমপ্লেন ছিল না, এই কারণে আমরা হ্যাপি ছিলাম। বাট লাস্ট পর্যায়ে এসে আসলে লোভে পড়ে বলেন বা এই মহিলার নিশ্চয়ই কোনো একটা মানে বলে না যে কোনো একটা বিষয়ে তার কাছে ধরা আছে, আমার যেটা ধারণা আমার হাজব্যান্ডের কোনো এমন কোনো ইস্যু তার কাছে আছে যেটার কারণে সে অনেক কিছু মিডিয়াতে ইন করা, ঢাকার মিডিয়াতে ইন করা আমার প্রথম স্টেপ যেটা ছিল সেটা এরকম ছিল যে আমি যখন গান তৈরি করলাম, আমার প্রথম অ্যালবাম থেকেই শুরু করে আমার সব গান আমার নিজের লেখা, সুর করা, মিউজিক ডিরেকশন নিজের করা, অভিনয়ও আমি নিজে করেছি, এবং প্রত্যেকটা পাই টাকা আমি নিজের পকেট থেকে ইনকাম করে ইনভেস্ট করেছি। এবং প্রথম মিউজিক ভিডিওর আমার খরচ ছিল 7 লাখ টাকা। তখনকার সময় 7 লাখ টাকা দিয়ে একটা মিউজিক ভিডিও বানানো অনেক বড় ব্যাপার। আর একটা মিউজিক ভিডিওর কস্টিং ছিল প্রায় 10 লাখের উপরে হবে, নিচে না। এবং তখনকার সময় কিন্তু ইমরানের বলতে বলতে চলতে গানটা ভাইরাল, খুব ভাইরাল, ট্রেন্ডিং। তো ওই যে ডিরেক্টর ছিলেন আশিকুর রহমান ভাইয়া, উনি কাজটা শেষ করে উনি হচ্ছে ইয়েতে চলে যায়, মানে হলিউডে চলে যায়। উনি কিন্তু এখন হলিউডের ইয়েতে ডিরেকশন করেন, উনি বাংলাদেশে কাজ করবেন না। তো পরে আমি ইমরান বন্ধু মানুষ, কলিগ, তাকে বললাম যে আমাকে ওনাকে দিয়েই কাজ করাতে হবে। তো ওই ভাইয়াকে এয়ার টিকিট কেটে দিয়ে ওনাকে সেই অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এনে তারপরে আমি কিন্তু এক্সট্রা খরচ অনেক করে তারপর মিউজিক ভিডিও দুইটা তৈরি করি ওই সময়। এবং এই মিউজিক ভিডিও বানানোর পরে আমি তো তখন মিডিয়াতে নতুন, আমার কোনো গান নেই, কখন গান রিলিজ হয়নি, ক্যাসেট কীভাবে করতে আমি তাই জানতাম না, জাস্ট মিউজিক ভিডিও বানিয়েছি। তো রিলিজ করতে করবো, এত কিছু তো চিনিও না। তো হাতে গোনা 4-5টা বাংলাদেশের যে মিউজিক রিলিজ করার যে কোম্পানিগুলো, আমি একটারও নাম নিব না, সবগুলোতেই মোটামুটি গিয়েছি, নিয়ে গেলাম ভাইয়া আমার গান এটা রিলিজ করে দেন। তো সবাই একটা বললো যে 30,000 টাকা লাগে, কিছু সিডি দেওয়া হবে এবং একটা গান রিলিজ করা হবে, প্রচারণা হবে, এটাই সিস্টেম।